সকলকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। দিনটা ছিল 4 জানুয়ারি 2026। আমি আর মিঠাই সকালবেলা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা দেখতে বর্ধমানে। এইবার এই পুরো ভিডিওটা মিঠাই বলবে। হ্যাঁ, ওইখানে ওই সব টিকিট নিয়ে লেখা ছিল। একটা টিকিটের নাম কি 25 টাকা ছিল? হ্যাঁ, 25 টাকা বড়দের জন্য, আর তার থেকে কম বাচ্চাদের জন্য। বাচ্চাদেরটা মনে নেই। এই দেখো, সব নতুন করেছে, এই সুন্দর সুন্দর এই সব কার্টুনের ডিজাইন। বর্ধমান জুওলজিক্যাল পার্ক। আরেকটাও নাম আছে রমনার বাগান। রমনার বাগান হচ্ছে জায়গাটা। এই যে এখানে করছি। আর ওই যে ওই মিক্সচারটা আছে না, পমগ্রানেট জুস, আর আরেকটা জিনিস ছিল আমার মনে নেই নামটা, ওই টিকিট দিলাম। এটা দেয় যাতে ওই পায়ে যে নোংরাটা থাকে না, মানে জুতোর নোংরাটা, সেটা ছড়ায় না এখানে। এইটা ওখানে একটা চিড়িয়াখানার একটা ম্যাপও ছিল, কারণ সব লেখা আছে, সব জন্তু জানোয়ার কে কোথায় আছে সেটা দেখার জন্য। হ্যাঁ, যে কে কোথায়। আর তার সাথে অনেক গাছ নিয়েও তাদের নামগুলো লেখা ছিল, মানে এই গাছ কি, ওই গাছ কি। এইটা হচ্ছে লেপার্ড ইনক্লোজার বা চিতাবাঘ। এখানে 4টে চিতাবাঘ ছিল, একটা উপরে, একটা ওই মহা করে দাঁড়িয়ে আছে, আর দুজন খেলছিল ওখানে। এই লেপার্ড বাঘটা মানে চিতাবাঘটা বাপ্পার খুব ভালো লেগেছে। আর এই ওই চাকাগুলো হচ্ছে ওদের খেলার জিনিস। আর তোর ভালো লাগেনি? আমার ভালো লেগেছে। আর ওখানে ওদের একটা ছোটোখাটো একটা ডেরা আছে, আর সবাই হাঁটছে। সবাই রোদ পোয়াচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা বর্ধমানে। কারণ বর্ধমান তো কলকাতা থেকেও বেশি ঠান্ডা হবে, তাই। হ্যাঁ, না হলে আমরা দুজনে সকালবেলা টুপি পরে ওই যে হাঁটছে ওরা। ল্যাজগুলো দেখ কত বড় বড়। হ্যাঁ, আর ওই চাকাটা আছে না, ওই চাকাটা দিয়ে লেপার্ডগুলো জাম্প করে, মানে ওদের এক্সারসাইজের মতন। আর এই দেখো খেলছে। মানে এই বর্ধমান চিড়িয়াখানায় সব কিছুই পাওয়া যায়, কিন্তু নাম বলছি না জন্তুগুলোর, কারণ পরে দেখতে পাবে। আর এরা দুজন বোধহয় এত ঠান্ডা লাগছে ওরা ভেতরে ঢুকতে চায়। ওই যে 5টা কেজ আছে, কিন্তু 4টে চিতাবাঘ। আমি 5 নম্বরেরটা দেখতে পাই, 5 নম্বর বোধহয় 5 নম্বরটা নেই, এই যে এর উপরে আছে। এবার পরেরটা হচ্ছে পাখি, ককাটেল বার্ড। শুধু ওটাই নয়, আরেকটাও ছিল, আমার নামটা মনে নেই, কিন্তু ককাটেল বার্ডও ছিল, আরেকটা টাইপেরও ছিল। এরা কি সুন্দর ডাক ছিল। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ডাক করছিল। আর এইটা হচ্ছে মুগার ক্রোকোডাইলের ইনক্লোজার। এখানে এখন দেখা যাচ্ছে না, ওই তো ওখানে একটা আছে, আর একটা এখানে আছে। এটা ছোট ছোট কুমির, 3টেই ছিল আমি দেখতে পেলাম। মার্শ ক্রোকোডাইল বা মুগার বলে এদেরকে। এরা সুন্দরবনে পাওয়া যায় কুমিরগুলো, মেনলি সুন্দরবন ন্যাশনাল পার্ক। অত বেশি বড় না, মাঝারি সাইজ একটা কুমিরের জন্য। এটা হচ্ছে স্পটেড ডিয়ার, অ্যাক্সিস বা চিতেলও বলে এদেরকে। অনেকগুলো ছিল এই স্পটেড ডিয়ার। আমি ডাকছিলাম করে। হ্যাঁ, কিন্তু কেউই নজর করছিল না, নজর দিচ্ছিল না। এই যে বাপ্পা ডাকছিল, আর দেখো কতগুলো আছে, কিন্তু ওরা এত মানে আর নড়ছেই না, এত স্থির আছে যে মনে হচ্ছে ওরা স্ট্যাচু। কারণ ওরাও তো ঠান্ডায় প্রচণ্ডভাবে, রোদটা সবে উঠেছে, রোদে দাঁড়িয়েছে। কারণ আমরা কিন্তু গেছিলাম কোন সময় মনে আছে? চিড়িয়াখানা খোলে কিন্তু সকাল 9টায়, আমরা ঢুকে গেছিলাম 10টায়, কারণ আমাদের সেদিনকে কলকাতা ফেরা ছিল। মিঠাইয়ের ছুটি ওভার হচ্ছিল, মানে শেষ হচ্ছিল, পরের দিন থেকে স্কুল। অনেকটাই মানে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে, আর বাপ্পা ডাকছিল, কেউই মানে সাড়া দিচ্ছে না। কারণটা ছাড়ো। আর এইটা কত বড় একটা গাছ, ওই শিংটাও কত বড়। হ্যাঁ, এবার ও আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু খাওয়া নিয়ে প্রবেশ করাটা নিষেধ, তাহলে 200 টাকা ফাইন। হ্যাঁ, কেউ কোনো জন্তুকে খাওয়াতে পারবে না, নিজেরাও খেতে পারবে না। এই যে আমি করছি, এই সেই চিতালগুলো। হ্যাঁ, চিতাল স্পটেড ডিয়ার ওরকম ভাবে করছিল। ও ভিডিও করেছে এটা। আর ওই পাশে দেখলে একটা সিট আছে, মানে চেয়ারের মতন আছে, ওটাও খুব সুন্দর। আর এগুলো হচ্ছে বার্কিং ডিয়ার। না, এগুলো কি বার্কিং ডিয়ারটা চিতাল? এটা না, এগুলো হচ্ছে স্পটেড ডিয়ারটাই, স্পটেড ডিয়ার, বুঝলে? আর একটা ঘরও আছে ছোটোখাটো ওদের জন্য। এই যে এখানে বোধ হয় যখন অনেক গরম হবে, তখন ওরা একসাথে ওখানে
মানে বসবে আর শোবে। এটা কাছে চলে এসেছিল। হ্যাঁ, সেটাকে আর করছিল, কিন্তু ও শুনছিল না, ও বোধহয় খাবার খুঁজছিল ওই নিচের পাটা। এই গোটাটা ওখানে একটা লেখা ছিল চিতাল ডিয়ার নিয়ে, মানে স্পটেড ডিয়ার, অ্যাক্সিস অনেকগুলো নাম। আর সবাই হাঁটছে, মহিলা ডিয়ার হবে কারণ খুব একটা সুন্দর ভাবে তাদের বড় বড় সিং। সবাই হাঁটছে, আমরাও হাঁটছি বল সাথে সাথে। মানে মেয়েদের হয় না। হ্যাঁ, আমরা বেরোচ্ছিলাম, এইটা অনেকটাই বড়, আর এইদিকে হচ্ছে কুমিরগুলো, ছোট ছোট কুমির এগুলো, মানে ছোট ছোট নয়, আরও অনেক ছোট কুমির আছে, কিন্তু তাও এরা মানে কি হবে, একটা টিনেজারের সাইজ হবে, তোমারও সাইজ হবে। আচ্ছা, বার্কিং ডিয়ার। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, এতে খুব খুব কম ডিয়ার আছে, মানে ওই একটা দুটো দেখা যাচ্ছে ওইখানে, মানে একটু খালি ছিল। তারপর দুটো আরেকটা এলো। হ্যাঁ, আরেকটা এলো, ঘরের পিছনে ছিল। এদের বোধহয় অনেক বেশি ঠান্ডা লেগেছে। আর এইটা হচ্ছে পাখিগুলোর জায়গা, ফেজেন্ট, মানে পাখিগুলোর নাম বলছি দাঁড়া। হ্যাঁ, ফেজেন্ট, গ্রে ফেজেন্ট বলে এরা, নর্মাল মানে সিলভার ফেজেন্ট, ফ্রান্সের জাতীয় পাখি হলো এই ফেজেন্ট। পাখি না অ্যানিমাল আমার মনে নেই, কিন্তু হ্যাঁ ফ্রান্সের জাতীয় হবে, মানে জাতীয় জন্তু। এইটা হচ্ছে ভারতের ময়ূর, মানে পিফাউল, পিকক এসব বলে। আমরা মানে মেন ওই নীল রঙের দেখতে পাচ্ছিলাম, মানে দেখতে পেয়েছি, কিন্তু ওটা একটু পরে। এই যে ইন্ডিয়ান পিফাউল ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, দু ধরনের আছে, মানে দু রঙের আছে, একটা এরকম রঙের আর এই সামনে চলে এসছে এই ময়ূরটা। হ্যাঁ, এই ময়ূরটা আর ওই ময়ূরটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আর আমার এই যে সাদা রঙের ময়ূরটা দেখে না, আমার একটা মানে কুংফু প্যান্ডা আছে, ওর একটা মুভির মেইন ভিলেনের নাম ছিল সেন, ও বোধহয় সাদা ময়ূরটার মতন, ওই সাদা ময়ূর থেকেই বোধহয় বেশ এই সেন ক্যারেক্টারটা। তারপর দেখছিলাম লুঙ্গুর, মানে যে বাঁদরগুলো অনেক জায়গায় পাওয়া যায়, ওই গ্রামে পাওয়া যায়, শহরে পাওয়া যায় না। বর্ধমানে ফেরার পথেই আমরা একটা দেখলাম, মানে বর্ধমানের বাড়িতে ফেরার পথেই। তোর মা বাড়িতে তো প্রচুর আসে, তাই তো? ওর কাছাকাছি আসে। আর ওই দিকে হলো রিসাস মাঙ্কি, মানে লাল বাঁদর। এই যে আমরা আসছি ওটার রিসাস মাঙ্কি বা মাকাকা মুলাত্তা, অনেক মানে খুব একটা অদ্ভুত নাম এই জন্তুটার জন্য। তারপর এইটা হলো রিসাস মাঙ্কি বা লাল বাঁদর। এই যে দেখছো, এরা ওই কি বলে লুঙুরদের মতন ওরকম, মানে হ্যাঁ লুঙুরদের মতন ওরকম অ্যাক্টিভ নয়। এগুলো হচ্ছে সজারুমা পর্কিউপাইন। এটা স্পাইনগুলো যেন কি করতে পারে, প্রেডিডারদের মানে স্কিনটাকে ইনজুরও করতে পারে, পাংচারও করে দিতে পারবে। এই সজারু কত ডেঞ্জারাস হতে পারে। বাঘরাও যেন এদের আক্রমণ করে না, কারণ ভয়ে। হ্যাঁ, সেটা ঠিক। এইখান অব্দি ছিল, ওই দিকটা বন্ধ ছিল না, ওই দিক দিয়ে একটা ওই সেই পিছনে একটা ওই সজারু ছিল, আর বাকিগুলো সব একসাথে বসে আছে। এটা ছিল প্রথম পর্ব।